আচ্ছা, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হুজুর বা ভাইয়া চালান জিন কি বা আমাকে কুফুরি করেছে এগুলো এ বিষয়ে কিছু বলেন। আচ্ছা, তো চালান জিন সম্পর্কে আগে বুঝতে হবে যে চালান জিনগুলো কী। চালান জিন মানে হচ্ছে চুক্তিবদ্ধ জিন। তো ধরেন যে কোনো ব্যক্তিকে এই জিনগুলো এমনি এমনি রোগীকে ধরে না। কোনো একটা তান্ত্রিকের কাছে গিয়ে বা কোনো একটা কবিরাজ বা শয়তান পূজারী কোনো হুজুরের কাছে গিয়ে কোনো একটা ব্যক্তি বলল যে অমুক ব্যক্তির বিয়ে বন্ধ করতে চাই, বা যে উদ্দেশ্যে বলুক কেন, বিয়ে বন্ধ করতে চাই বা তার ব্যবসার ক্ষতি করতে চাই, এভাবে যে ধরনের কোনো কথাই বলুক না কেন, এখন ওই যে ওই তান্ত্রিক বা ওই কবিরাজ বা ওই শয়তান পূজারী হুজুর কী করে, ওই ব্যক্তির উপর কিছু কুফুরি কালাম করে এবং কোনো একটা তাবিজ বা কোনো একটা কুফুরি বস্তুর মাধ্যমে একটা চালান দেয়, চুক্তি করে জিনদের সাথে, যে ধরেন বলল যে কারোর একটা বিয়ে বন্ধ করতে হবে, তাহলে বিয়ে বন্ধের ব্যাপারে একটা কুফুরি করে এবং যার ফলে ওইখানে কিছু জিন নিয়োগ হয়। ওই জিনগুলোর কাজ থাকে যে হচ্ছে ওই ব্যক্তির বিয়ে আটকে রাখার জন্য, সেটা নারী হোক কিংবা পুরুষ। এভাবে ব্যবসার ক্ষেত্রে হতে পারে, চেহারা নষ্টর ক্ষেত্রে হতে পারে, কারো মেরে ফেলার জন্য হতে পারে, শরীরকে ধীরে ধীরে অসুস্থ করার জন্য হতে পারে, প্যারালাইসিস করার জন্য হতে পারে, বিভিন্ন রোগ তৈরি করার জন্য হতে পারে, বা অন্য যে কোনো উদ্দেশ্যে এই চালান জিনগুলো যেই বিষয়ে কুফরিটা করা হবে ওই বিষয়ে ওই জিনগুলো কাজ করতে থাকে। এখন দেখা গেলো কারোর বলছে যে কারোর সন্তান যাতে না হয়, এখন সন্তান না হওয়ার জন্য ওই জিনগুলো বিভিন্ন ধরনের স্পেল করতে থাকে, মন্ত্র পড়তে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য যদি কুফরি করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাধাতে থাকে, ঝগড়া বাধাতে থাকে, একেবারে দেখতে পারে না, এই ওয়াসওয়াসাগুলো ওই জিনগুলো করতে থাকে, যেগুলো নিয়োগ হয় ওগুলোকে চালান জিন বলা হয়ে থাকে। এখন যদি এই ধরনের আক্রান্ত হয়, অনেক মানুষ ধরেই নেয় যে জিনে যাদের সমস্যা হলে মনে হয় চালান জিন হয়েছে, এই ধারণাটা সঠিক নাও হতে পারে। দেখা গেলো জিন শুধুমাত্র চালান দিয়েই পাঠানো হয় না, জিন অন্য বাইরে থেকেও ধরতে পারে বা আশিক জিনের সমস্যাও থাকতে পারে। আর চালান জিনগুলো শুধুমাত্র কবিরাজ, তান্ত্রিক, হুজুর, পণ্ডিত, ফকির এদের কাছে গিয়ে মূলত কুফুরির মাধ্যমে যে জিনগুলো আসে সেগুলোকে চালান জিন বলে। আর এই ধরনের জিনে আক্রান্ত হলে অবশ্যই রোগীর মধ্যে অনেক ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দিবে। রোগীর শরীরের অবস্থা খারাপ হতে থাকবে, বিভিন্ন ধরনের খারাপ খারাপ স্বপ্ন দেখতে থাকবে এবং তার স্বাভাবিক যে জীবনধারা সেটা পরিবর্তন হয়ে যাবে, স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক হয়ে যাবে। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে ওই রোগীর কাজ হচ্ছে কোনো একজন ভালো রাকির কাছে গিয়ে রুকিয়া করা এবং রুকিয়া পরবর্তীতে আমলের মধ্যে থাকা, তাহলে ইনশাল্লাহ ওই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি কোনো রুকিয়া করাতে চান আমার কাছে, তাহলে ইনবক্সে মেসেজ করবেন, সেখানে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে।